আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির 1-2টি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির 1-2টি স্থানে হালকা বৃষ্টিপাত হয়েছে। পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের অদূরে উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঊর্ধ্বাকাশীয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা উচ্চতার সঙ্গে দক্ষিণ পশ্চিম দিকে হেলে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে 5.8 কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী 24 ঘন্টায় একই অঞ্চলে একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় মৌসুমী অক্ষরেখা বর্তমানে অমৃতসর, নাজিবাবাদ, হারদই, উত্তর পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকার নিম্নচাপ এলাকার কেন্দ্র জামশেদপুর, দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটি সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে 0.9 কিমি পর্যন্ত বিস্তৃত। উপরোক্ত আবহাওয়াজনিত পরিস্থিতির প্রেক্ষিতে 23 থেকে 24 আগস্ট দক্ষিণবঙ্গের কিছু জেলায় 1-2টি স্থানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্রে প্রদর্শিত হল। উত্তর বঙ্গোপসাগরে 35 থেকে 45 কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া, যা মাঝে মাঝে 55 কিমি ঘন্টা পর্যন্ত দমকা হাওয়ার আকারে প্রবাহিত হতে পারে। এই পরিস্থিতিতে 22 তারিখে উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে এবং 23 থেকে 24 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল বরাবর এবং উপকূলের অদূরে গভীর সমুদ্রে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়, বজ্রপাত বা ভারী বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলুন। ঝুঁকিপূর্ণ কাঁচা বাড়িতে থাকা এবং জলাশয়ের সংস্পর্শে আসা এড়িয়ে চলুন। যানবাহন চলাচল পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা যেতে পারে। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।